আসছি আমাদের বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় বা রাজনৈতিকভাবে সামাজিকভাবে যারা নিপীড়িত তাদের জন্য কথা বলতে এখানে আসছি। তাদের রাইট তাদেরকে দেওয়া হোক। আর এই যে উনি আছেন অল স্টেপ ডাউনের জন্য আমরা দাবি জানাচ্ছি। এই দেশের এমপি রূপা হক তিনি কিন্তু বাঙালি, তিনি রিসেন্ট বাংলাদেশে গেছেন এবং এইখানে এসে যে রিপোর্ট পেশ করেছেন সম্পূর্ণ মিথ্যা, সঠিক তথ্য এখানে আসেনি। উনি হয়তো একদিক থেকে চিন্তা করেছেন, উনি সংখ্যালঘু দেখেন না, উনি বাংলাদেশের অবস্থান আজকে কিছুই দেখতে পাচ্ছেন না। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। ব্রিটিশ এমপি রূপা হকের অপপ্রচার এবং মন গড়া বক্তব্য উনি ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপন করেছেন। সো উনি আসলে কোনো মাইনরিটি সম্প্রদায়ের, উনি বাংলাদেশে যখন গেছেন কোন মাইনরিটি সম্প্রদায়ের কাছে যান নাই। তিনি প্রফেসর ইউনুসের মন গড়া বক্তব্য ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপন করছেন, যার বিরুদ্ধে আজকে আমরা সবাই সমবেত হয়েছি এবং এর বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি ব্রিটিশ পার্লামেন্টের এমপি রূপা হক সম্প্রতি বাংলাদেশ সফর করে একটি মিথ্যা রিপোর্ট দাখিল করেছেন। এটার সম্পূর্ণ মিথ্যা। আমরা রূপা হকের পদত্যাগ দাবি করি, যিনি মিথ্যা রিপোর্ট দিয়ে ব্রিটিশ পার্লামেন্টকে বিভ্রান্ত করেছেন। এই জন্য এটাই আমাদের আজকের মুখ্য উদ্দেশ্য। যে রিসেন্টলি যে বাংলাদেশ ভিজিটের এসে যে বক্তব্য দিচ্ছেন ওটার সম্পূর্ণ ভিত্তিহীন এবং ওনার মন গড়া উদ্দেশ্য প্রণোদিত হয়ে বায়াস্ট হয়ে এই বক্তব্য দিয়েছেন। আমরা এর বিরুদ্ধে সমবেত হয়েছে এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এখানে সমবেত হয়েছি ব্রিটিশ এমপি রূপা হক যে বক্তব্য দিয়েছেন, উনি ওই যে বাংলাদেশের মাইনরিটি নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের মাইনরিটিরা নিরাপদ আছে এবং তাদের উপরে কোনো অত্যাচার অন্যায় হইতেছে না। এর বিরুদ্ধে আমরা এখানে সমবেত হয়েছি যে বাংলাদেশের মাইনরিটিরা একের পর এক নির্যাতন হইতেছে, এমনকি ছিন্ন প্রভু সহ অসংখ্য হিন্দু মাইনরিটিরা এখনও জেল জুলুম অত্যাচারিত হয়েছে, জেলে আছে। এই প্রেক্ষিতে আমরা রূপা হকের যে বক্তব্য দিয়েছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এর প্রতিবাদে আমরা আজকে সমাবেত হয়েছি। আমি বাংলাদেশ থেকে এসেছি, কিছুদিন হয়েছে। বাংলাদেশে দেখছি মানে সংখ্যালঘুদের যেভাবে অত্যাচার নিপীড়ন করছে সেগুলো বলার বাহুল্য। যে অবস্থা সেখানে বাংলাদেশের অবস্থা খুব শোচনীয়। আমি এই রূপা হক বাংলাদেশের এই সংখ্যালঘুদের সম্বন্ধে যে বক্তব্য ব্রিটিশ পার্লামেন্টে রাখছে তার প্রতিবাদ স্বরূপ তার পদত্যাগ আশু দাবি করছি। ইউনুস সরকারের সাথে একমত হয়ে সে সংখ্যালঘুর বিরুদ্ধে যে অন্যায় অবিচারভাবে যে পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি এবং রূপা হকের পদত্যাগ দাবি করছি। উনি বাংলাদেশ সংখ্যালঘু নিয়ে যে মন্তব্য করেছেন সেটা আসলে মোটেও মানানসই না, কারণ বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত। তাই আমরা এখানে সবাই সমবেত হয়েছি ওনার পদত্যাগের জন্য। আমরা এর সুষ্ঠু বিচার চাই। থ্যাংক ইউ। নেক্সট, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ব্রিটিশ এমপি রূপা হক গত 4 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে তিনি বাংলাদেশে গিয়েছিলেন এবং বাংলাদেশে যারা ভিকটিম মাইনরিটি, তিনি চিটাগাঙ্গে যান নাই, তিনি বাগেরহাটে যান নাই, তিনি কোনো 2500 ভিকটিম ফ্যামিলি, হিন্দু ফ্যামিলি, বুদ্ধ খ্রিস্টান মাইনরিটি ওনাদের সাথে দেখা করেন নাই। উনি না দেখা করে উনি আমাদের যে প্রধান উপদেষ্টা এবং ছাত্রদের সাথে উনি দেখা করেছেন এবং ওনাদের বক্তব্যে উনি ইনফ্লুয়েন্স বা বাস্ট হয়ে এসে এখানে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে যে মাইনরিটি আমরা যা এখানে যে সারা পৃথিবী জানে যে বাংলাদেশে গত 6 মাস ধরে কী হচ্ছে। উনি বলেছেন যে এটা অনলি পলিটিক্যাল রিজন এবং উনি কোনো সুস্পষ্ট যে বাংলাদেশে যে এই যে চিন্ময়প্রভু ওনার যে মুক্তি বা উনি জেলে আছেন উনি মাইনরিটিদের যারা চিটাগাঙ্গে এখনও কয়েকশো লোক জেলে আছে তাদের মুক্তির ব্যাপারে কোনো কথা বলেননি। তিনি যা বলেছেন আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং এগুলো ভিত্তিহীন এবং উনি বায়াস্ট হয়ে এই বক্তব্য দিয়েছেন। আমরা এর বিরুদ্ধে সমবেত হয়েছি। উনি একজন ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান হিসাবে ওনার উচিত ছিল বাংলাদেশের যারা মাইনরিটি যারা ভিকটিম হয়েছে তাদের সাথে দেখা করা, তাদের ফ্যামিলির বক্তব্য দিলে